আল্লাহ তাআলার দরবারে লক্ষ কোটি শুকর ও সুজুদ যে মহান মুনিব আমাদেরকে সালাতুল জুমা আদায় করার জন্য মসজিদের মধ্যে আসার এবং বসার, নামাজের পূর্ব মুহূর্তে কোরআন সুন্নাহর আলোকে সহি তরিকায় কিছু কথা বলার এবং শুনবার মতো হিম্মত, শক্তি, তৌফিক, ধৈর্য দান করলেন সেই মালিকের দরবারে শুকরিয়া। জবান খুলে সকলে বলছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি সৈয়দুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, শাফিউল মুসলিমিন, রাহমাতাল লিল আলামিন, মহানবী, শেষ নবী, আখিরি নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিন ইকরাম, পবিত্র রমজান মাস আমাদের অতি নিকটে। আজকের জুমায় আপনাদের সামনে রমজানের প্রস্তুতি সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার মধ্যে বলেন যে, হে ঈমানদারগণ, তোমাদের উপরে রমজানের রোজাকে ফরজ করা হয়েছে, যেমনই ভাবে ফরজ করা হয়েছিল তোমাদের অতীতে যারা ছিল তাদের উপরে, যাতে করে তোমরা লাআল্লাকুম তাত্তাকুন, তাকওয়া অর্জন করে মুত্তাকি হতে পারো। সেই তাকওয়া অর্জনের মাস, মুত্তাকি হওয়ার মাস, গুনাহ মাফের মাস, রহমত, বরকত, নাজাত, মাগফিরাত পাওয়ার মাস পবিত্র রমজান মাস আমাদের সামনে আসতেছে। এই রমজান মাস পাওয়ার জন্য জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 মাস আগে থেকে আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ তাআলার কাছে বলতেন যে, হে মালিক, আপনি আমাদেরকে রজব এবং শাবান মাসে বরকত দান করেন এবং রমজান মাস পর্যন্ত হায়াত দান করেন। কারণ রমজান মাসে যে ইবাদত, আল্লাহ তাআলা নফল ইবাদতগুলোকে, সুন্নত ইবাদতগুলোকে ফরজের মতো সওয়াব দান করেন। আর ফরজ যদি কেউ আদায় করে, একটা ফরজে 70টা ফরজ আদায়ের সওয়াব দান করেন। সমস্ত সওয়াবকে আল্লাহ তাআলা 70 গুণ বৃদ্ধি করে দেন। সম্মানিত উপস্থিতি, এই জন্য রমজান মাস পাওয়ার জন্য আল্লাহ রাসূল 2 মাস আগে থেকে আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন। অনেক সালাফদের জীবন থেকে পাওয়া যায়, তারা 6 মাস আগে থেকে রমজানের প্রস্তুতি গ্রহণ করতেন, যে সামনে রমজান মাস, কিভাবে রমজান মাসটাকে সুন্দর করা যায়, রমজানের পবিত্রতা রক্ষা করা যায়, কিভাবে রমজান মাসকে সুন্দরভাবে নিজের জীবনকে পরিবর্তন করা যায়, এরকম একটা সুন্দর রমজান মাস কাটানোর জন্য 6 মাস আগে থেকে প্রস্তুতি গ্রহণ করতেন। দুঃখজনক হলে এটাই সত্য যে রমজান মাস কখন আসে কখন চলে যায় আমাদের অনেকের খেয়াল থাকে না। রমজান মাস দেখতে দেখতেই আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যায়, ঈদ উদযাপন করে, তারপরে আর রমজান মাস কখন আসলো কখন গেল আমাদের হিসাব থাকে না। সম্মানিত মুসল্লিন ইকরাম, এই জন্য আমাদেরকে এখন থেকেই, এই শাবান মাস থেকেই রমজানের প্রস্তুতি গ্রহণ করতে হবে। আমরা বিগত 2টা মাস থেকে আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রমজান পাওয়ার জন্য আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছি। সেই রমজান মাস আমাদের সামনে, রমজান মাস আসবে। আল্লাহ তাআলা যদি রমজান পর্যন্ত আমাদের হায়াত যদি দেন, রমজানটাকে কিভাবে সুন্দর করা যায় সেই প্রস্তুতি আমাদেরকে এখন থেকেই নিতে হবে। প্রস্তুতি 1 নাম্বার হচ্ছে তওবা এবং ইস্তিগফার করতে হবে। সৌদি আরবের যিনি প্রধান ইমাম শায়েখ আব্দুর রহমান আস-সুদাইস, তার কাছে কিছু যুবক, সৌদির কিছু যুবক যাওয়ার পরে প্রশ্ন করলো যে, শায়েখ, আমরা রমজানের আগে আগে মনে করি যে রমজান মাস আসলে ইবাদত বন্দেগী বেশি বেশি করে করব,
কিন্তু রমজান মাস কখন আসে কখন চলে যায় বুঝতে পারি না, ইবাদত সেইভাবে করতে পারি না, কোরআন তেলাওয়াত করলে সেইভাবে তেলাওয়াত হয় না। তো এই যে ইবাদতের ত্রুটি থেকে যায়, আমরা ভালোভাবে ইবাদত করতে পারি না, এর কারণটা কি? তিনি তাদেরকে বলেছিলেন যে আমার মনে হয় যে অতীতের গুনার কারণে রমজানের ইবাদত গুলো আমাদের নষ্ট হয়ে যায়। কারণ মানুষ যদি গুনাহগার হয়, মানুষের অন্তরের মধ্যে যখন গুনাহ থাকে, গুনার নাফাকি দ্বারা মানুষ যখন সয়লাব হয়ে যায়, তখন সেই মানুষের উপরে আল্লাহ তাআলার রহমত বর্ষণ হয় না। আর যেই বান্দার উপরে আল্লাহ তাআলার রহমত বর্ষণ হয় না, সেই বান্দা কোনো সময় আল্লাহ তাআলার ইবাদত করতে পারে না। এই জন্য অনেক সালাফদের কথা, বড় বড় আলেমদের কথা, যে আপনার দোয়া কবুল হচ্ছে কিনা, আপনার ইবাদত কবুল হচ্ছে কিনা, এটা বোঝার মাধ্যম হলো আপনার দোয়া কবুল হচ্ছে কিনা, ইবাদত গুলো কবুল হচ্ছে কিনা, এটা আপনি বুঝবেন কিভাবে? যদি একটা ইবাদত করার পরে আরেকটা ইবাদত করার আপনি তৌফিক পান, সুযোগ পান, আল্লাহ তাআলা কবুল করেন, তাহলে আপনাকে বুঝতে হবে যে আগের ইবাদত আল্লাহ তাআলা কবুল করেছেন। যোহরের নামাজ পড়ার পরে যদি আপনি আসরের নামাজে আবার মসজিদে আসতে পারেন, আসরের নামাজ আল্লাহ তাআলা আপনাকে পড়ার মতো তৌফিক দান করেন, তাহলে আপনি ধরে নিতে পারেন যে আল্লাহ তাআলা যোহরের নামাজ আপনার কবুল করেছেন। কারণ আল্লাহ তাআলা যাকে পছন্দ করেন তাকে দিয়েই তার গোলামি করিয়ে নেন। এই জন্য মানুষের অন্তর যখন নাপাকি দ্বারা ভরা থাকে, গুনাহ দ্বারা ভরা থাকে, সে সময় মানুষের উপরে আল্লাহ তাআলার রহমত নাজিল হয় না, সেই মানুষগুলো আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করতে পারে না। এই জন্য সম্মানিত মুসল্লিন একরাম, রমজান মাস আসার আগে আগে তওবা এবং ইস্তেগফার করা, আল্লাহ তাআলার কাছে মাফ চাওয়া, ক্ষমা চাওয়া। যে রমজান মাসে আপনি অনেক মানুষকে সাধারণ ক্ষমার ঘোষণা করেছেন, অতএব আমি যাতে করে সাধারণ ক্ষমা যে সমস্ত মানুষগুলোকে করবেন তাদের মধ্যে অন্তর্ভুক্ত হতে পারি, এই জন্য আপনি আমার তওবা কবুল করেন, ইস্তেগফার কবুল করেন, অতীতের গুনাহগুলোকে আপনি মাফ করে দেন। এই জন্য তওবা এবং ইস্তেগফার করে আল্লাহ তাআলার রহমতের ভাগীদার যেন হতে পারি, সেই জন্য আপনি আর আমি প্রস্তুতি গ্রহণ করব। কারণ রমজান মাসে কোনো গুনাহগারের উপরে আল্লাহ তাআলার রহমত বর্ষণ হয় না। যাদের অন্তর গুনাহ দ্বারা ভরপুর হয়ে আছে তাদের উপরে আল্লাহ তাআলার রহমতের দৃষ্টি দেন না। এই জন্য আল্লাহ তাআলার কাছে বেশি থেকে বেশি মাফ চাওয়া, যে আল্লাহ বিগত জিন্দেগির গুনাহগুলো মাফ করেন, রমজান মাসে আপনার রহমত প্রাপ্ত বান্দা বান্দীদের মধ্যে কবুল করেন এবং জিন্দেগির গুনাহগুলোকে ক্ষমা করেন, এবং আমাকে নাজাতের জন্য, নাজাত পাওয়ার জন্য যতটুকু উপযোগী হওয়া দরকার সেইভাবে আপনি আমাকে কবুল করেন। সম্মানিত মুসল্লিন একরাম, আল্লাহ তাআলার কাছে মাফ চাইতেই হবে, মালিকের কাছেই মাফ চাইতে হবে। আল্লাহ তাআলা যদি আমাদেরকে যদি মাফ না করেন, ক্ষমা না করেন, দুনিয়ার এমন কেউ নাই আপনার আমার জিন্দেগির একটা গুনাহ মাফ করতে পারে, কেউ নাই। আল্লাহ তাআলা ব্যতীত কেউ নাই যে আপনার আর আমার জীবনের গুনাহ মাফ করতে পারে, আপনাকে আর আমাকে গুনাহ থেকে পবিত্র করতে পারে। একজনই পারেন, তিনি হচ্ছেন আল্লাহ। অতএব মাফ করলেও তিনি আমার রব, মাফ না করলেও তিনি আমার রব। এই জন্য চাইতেই হবে কেবলমাত্র আল্লাহ তাআলার কাছে। প্রসিদ্ধ একটা ওয়াকিয়া আছে, ঘটনা আছে। আল্লাহর বান্দা 39 বার হজ করেছে, 40 বারের মাথায় বৃদ্ধ হয়ে গেছে, একা একা হাঁটতে পারে না, নাতিকে সঙ্গে নিয়েছে। নাতির ঘাড়ের উপরে হাত দিয়া এক হাতে লাঠি ধরে আল্লাহর বান্দা খানে কাবা তাওয়াফ করে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, তালবিয়ার আওয়াজ দেয় আল্লাহর বান্দা। বান্দা যতবার বলে লাব্বাইক, ততবার তার কানের মধ্যে আওয়াজ আসে লা লাব্বাইক, যে তোমার লাব্বাইক কবুল হবে না। তো একবার দুইবার এরকম বারবার আসে। নাতি জিজ্ঞেস করলো যে নানা, আপনি যে বারবার লাব্বাইক বলেন আর উত্তরে আসে যে আপনার লাব্বাইক কবুল হবে না, তা আপনি এতবার লাব্বাইক বলেন কারণটা কি? নানা চোখের পানি ছেড়ে ডাক দিয়া বলে, নাতি,
এই আওয়াজ আমার লাব্বাইক কবুল হবে না, এই আওয়াজ তুমি কয়বার শুনেছো? তো সে তার মতো বলল 10 বার শুনেছি, 20 বার শুনেছি। সে তার মতো বলেছে যে এতবার শুনেছি। বলে এতবার যে তুমি শুনেছো, এই শোনার পরে তুমি বিরক্ত হয়েছো, কিন্তু এই বছর দিয়ে আমার 40 বার এই খানায়ে কাবা তাওয়াফ করা হলো। 40 বার, 40 বছর 40 বার আমি তাওয়াফ করেছি। যতবার আমি তাওয়াফ করি ততবার আওয়াজ আসে লা লাব্বাইক, তোমার লাব্বাইক কবুল করা হবে না। নাতি বলে যে 40 বছর ধরে এই কথা শোনেন, তো তাওয়াফ করার প্রয়োজন কি, বাড়িতে চলেন। নানা ডাক দিয়ে বলে, নাতি তাহলে বল, এই মালিক আমাকে মাফ করবেন না বলেন, তাহলে এই জায়গা ছাড়া কি দ্বিতীয় কোনো জায়গা আছে যেখানে গেলে আমি আমার জিন্দেগির গুনাহ মাফ পাবো? আমার লাব্বাইক কবুল করবে এরকম আর কি কোনো দ্বিতীয় দরজা আছে? কবুল করলেও তিনি আমার রব, কবুল না করলেও তিনি আমার রব। অতএব আমার রব কবুল করুক বা না করুক, আমি আমার মালিকের কাছে সাক্ষ্য দিতেই থাকবো, হাজিরা দিতেই থাকবো, মালিককে ডাকতেই থাকবো যতক্ষণ পর্যন্ত আমার দেহের মধ্যে প্রাণ আছে। বান্দা ডাকতে থাকে, তো এক পর্যায়ে আওয়াজ আসে যে বান্দা 40 বছর ধরে যে লাব্বাইকের আওয়াজ দিয়েছো, সমস্ত লাব্বাইক তোমার কবুল করে নেওয়া হলো। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, এই জন্য আল্লাহ তাআলা বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, যে তুমি তোমার গুনাহ করার পরে আমি আল্লাহ তাআলার রহমত থেকে নৈরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, আমি আল্লাহ হচ্ছে গফুরুর রহিম। বান্দা তুমি তওবা করতে দেরি হবে, তো আমি আল্লাহ তাআলা তোমার তওবা কবুল করতে দেরি করব না। এই জন্য সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আল্লাহ তাআলার কাছে তওবা এবং ইস্তেগফার করে নিজের অন্তরকে পরিশুদ্ধ করা, নিজের অন্তরকে ইবাদতের জন্য তৈরি করা, আল্লাহ তাআলার কাছে বলা যে মালিক আমার পিছনের গুনাহগুলো মাফ করে দেন, আর রহমত প্রাপ্ত বান্দা বান্দীদের মধ্যে আমাদেরকে কবুল করেন, বলেন আমিন। তাহলে 1 নাম্বার প্রস্তুতি, আমরা তওবা এবং ইস্তেগফার করব। দ্বিতীয় নাম্বার হলো রমজানের ফজিলত গুলো বলা বলি করব, একে অপরের সঙ্গে রমজানের ফজিলত গুলো বলবো। যদি রমজানের ফজিলত যদি বললে লাভ কি, আমরা লাভ যদি না দেখি তাহলে আমরা লাভ দিতে চাই না। যখন আমরা লাভ দেখি তখন আমরা সেখানে আগ্রহ সহকারে সেখানে যাওয়ার চেষ্টা করি। এই জন্য রমজানের রোজা রাখলে কি লাভ, রমজানের রোজা না রাখলে কি ক্ষতি, কি শাস্তি, একটা রোজার কত ফজিলত, মানুষকে ইফতারি করানোর কি ফজিলত, মানুষকে সাহারি করানোর কি ফজিলত, রমজানের ইফতারি সামগ্রীগুলো বিতরণ করলে কি ফজিলত, এই সমস্ত ফজিলত গুলো মানুষের সামনে বলা এখন থেকেই, যাতে করে পহেলা রমজান থেকেই আমরা আমলগুলো করতে পারি। এই জন্য রমজানের ফাজাইল মাসাইল গুলো বলা। রোজা ভঙ্গের কারণ আছে, রোজা মাকরুহ হওয়ার কারণ আছে, কোন কাজ করলে রোজা দুর্বল হয়ে যায়, কোন কাজ করলে রোজা নষ্ট হয়ে যায়, রোজা আল্লাহ তাআলার কাছে কবুলিয়াতের দরজা পর্যন্ত পৌঁছানোর জন্য কি কি শর্ত দরকার, এই সমস্ত মাসালা মাসাইল গুলো আমাদের এখন থেকে বলা, এখন থেকে একজন আরেকজনকে মাসালাগুলো জানিয়ে দেওয়া। রমজান শুরু হবে 30টা দিন, এই 4টা জুমা পাওয়া যায়, খুব বেশি হলে 5টা জুমা হয়তো পাওয়া যায়। তাহলে 5টা জুমায় এই সমস্ত মাসালাগুলো কয়টা বলবো বলেন? আর যদি সবগুলো যদি বলা যায় তাহলে মাঝখানে তো 7 দিনের গ্যাপ, তাহলে 7 দিনের গ্যাপে 7টা রোজা চলে গেল। তাহলে আপনার রোজা কবুলিয়াতের দরজা পর্যন্ত পৌঁছানোর জন্য কোন কোন শর্তগুলো দরকার, কোন কারণে আপনার রোজাটা নষ্ট হয়ে যাচ্ছে, কোন কারণে আপনার রোজাটা হালকা হয়ে যাচ্ছে, কোন কারণে আপনার রোজাটা কবুল হচ্ছে না, কোন কারণে আপনার সারাদিন না খেয়ে শুধু থাকা হচ্ছে, এর দ্বারা আপনি আল্লাহ তাআলার কাছ থেকে কিছু পাবেন না। এই সমস্ত বিষয়গুলো এই শাবান মাস থেকেই চর্চা করা, রমজানের ফজিলত গুলো বলা, রমজানের মাসালা মাসাইল গুলো বলা, এখন থেকে এগুলো শিক্ষা করা, যাতে করে আমরা রমজান মাসে সুন্দরভাবে আমল করতে পারি, আমলে যাতে করে বিঘ্ন না ঘটে। 3 নাম্বার হলো ক্ষমা এবং সওয়াব লাভের আশা অন্তরের মধ্যে রাখা, যে আমি আল্লাহ তাআলার কাছে সওয়াব পাবো, আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা পাবো, এই আশা
অন্তরের মধ্যে রাখা, আল্লাহ তাআলার রহমত থেকে কোনো সময় নৈরাশ না হওয়া। 4 নাম্বার, যদি কাজা রোজা যদি থাকে তাহলে কাজা রোজা এই মাসের মধ্যে আদায় করে নেওয়া। আমরা অনেক সময় অসুস্থতার কারণে আমাদের রোজা নষ্ট হয়েছে, মা বোনদের রোজা অনেক সময়। 5 নাম্বার, শিরিক এবং হিংসা থেকে বিরত থাকা। যাদেরকে আল্লাহ তাআলা রমজান মাসে সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন, সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন, এর মধ্যেও 2 শ্রেণী মানুষকে আল্লাহ তাআলা ক্ষমার আয়তার মধ্যে রাখেন নাই, যে এদেরকে আল্লাহ তাআলা মাফ করবেন না, যারা শিরিকের মধ্যে থাকে আর যারা অন্তরের মধ্যে, যাদের অন্তরের মধ্যে হিংসা থাকে, আল্লাহ তাআলা তাদেরকে মাফ করবেন না। যাদের অন্তরে শিরিক থাকে, যারা শিরিক কাজ করে এবং যারা হিংসা যাদের অন্তরের মধ্যে থাকে, আল্লাহ তাআলা তাদেরকে মাফ করবেন না। এই জন্য শিরিক মুক্ত এবং হিংসা মুক্ত অন্তর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দান করুন। সকলে বলছে আল্লাহুম্মা আমিন। 6 নাম্বার হচ্ছে রোজার মাসলা মাসাইল গুলো ভালোভাবে শিক্ষা করা, রমজানের মাসলা মাসাইল গুলো ভালোভাবে শিক্ষা করা। 7 নাম্বার, গত রমজানে আমরা ইবাদতের চেষ্টা করেছিলাম, কিন্তু কোন কারণে ইবাদতগুলো আমি করতে পারি নাই, এই সমস্ত জিনিসগুলো যাচাই বাছাই করা। যে গত রমজানের ত্রুটিগুলো বেছে বেছে বের করা। যে আমার ইচ্ছা ছিল যে আমি কোরআন তেলাওয়াত করব, কিন্তু আমি করতে পারি নাই। কি কারণে করতে পারি নাই? না করতে পারার কারণ হলো যে আমি চায়ের স্টলে বেশি সময় দিয়েছি, কারণ হলো আমি আমার জমির মধ্যে বেশি সময় দিয়েছি। বিভিন্ন ধরনের কারণ আছে রমজানের ইবাদত নষ্ট হওয়ার। তারাবির নামাজ পড়ার ইচ্ছা ছিল, পড়তে পারে নাই কেন? ইফতারের সময় বেশি খাইছি, ঘুম ঘুম ভাব, এজন্য তারাবির নামাজ পড়তে পারে নাই। কোন কোন কারণে আমার রমজানের ইবাদত নষ্ট হয়েছে, এই সমস্ত জিনিসগুলো এখন থেকে যাচাই বাছাই করা এবং এই রমজানে যাতে করে সেই সমস্ত কাজগুলো না হয় সেই দিকে খেয়াল রাখা। যে যাতে করে এই কাজগুলো করলে আমার রমজানের ইবাদত নষ্ট হয়, আমার তাহাজ্জুদ ছুটে যায়, আমার কোরআন তেলাওয়াত ছুটে যায়, এরকম ভাবে আমার তারাবির নামাজ ছুটে যায়, এই সমস্ত কাজগুলো থেকে বিরত থাকা। সম্মানিত মুসল্লিনে কেরাম, রমজান মাস 30টা দিন দেখতে দেখতে চলে যাবে। যারা তারাবির নামাজ পড়বে তাদেরও যাবে, যারা তারাবির নামাজ পড়বে না তাদেরও যাবে, যারা কোরআন তেলাওয়াত করবে ওদেরও যাবে, যারা তেলাওয়াত করবে না তাদেরও যাবে, যারা রোজা রাখবে ওদেরও যাবে, যারা রোজা রাখবে না তাদেরও সময়গুলো চলে যাবে। কিন্তু সময় তো চলে গেল, যে রোজা রাখলো, যে তারাবি পড়লো, যে কোরআন তেলাওয়াত করলো, যে জিকির আজগার করলো, তার আমলনামা আর যে এগুলো থেকে বিরত থাকলো, এগুলো থেকে দূরে থাকলো, তার আমলনামা আকাশ জমিন পার্থক্য। এই জন্য কোন কোন ত্রুটির কারণে আমার ইবাদত নষ্ট হয়ে যাচ্ছে, এই ত্রুটিগুলো বেছে বেছে বের করা, এগুলো থেকে বেঁচে থাকা। 8 নাম্বার হচ্ছে রমজান মাসে আমি যে সমস্ত আমলগুলো করব, এই সমস্ত আমলগুলো এখন থেকেই করা। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে সব থেকে বেশি নফল রোজা রাখতেন। শাবান মাসে বেশি রোজা রাখতেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আল্লাহর রাসূল শাবান মাসে এত পরিমাণে রোজা রাখতেন যে আমার কাছে মনে হতো রমজান মাস আর শাবান মাস আল্লাহর রাসূলের কাছে কোনো পার্থক্য নাই, আল্লাহর রাসূল এরকম রোজা রাখতেন। সম্মানিত মুসল্লিন একরাম, কিসের জন্য রমজানের ইবাদতগুলো শাবান মাস থেকে করতে হবে? কিসের জন্য? কারণটা হলো, আপনি যদি দৌড়াতে চান, যে আপনি দৌড়াবেন, তাহলে আপনি বসে থেকে সাথে সাথে আপনি দৌড়ানো শুরু করতে পারবেন না। দৌড়ানোর জন্য আপনাকে বসে থেকে দাঁড়াতে হবে, দাঁড়ানোর পরে আপনাকে দৌড়ানো শুরু করতে হবে, তারপরে আপনার দৌড়ের স্পিড আস্তে আস্তে বাড়বে। আপনি যদি মনে করেন যে গাড়ি চালাবো 80তে 70 80 100তে আপনি গাড়ি উঠাবেন, তাহলে আপনি প্রথম গিয়ার দিয়ে আপনি 100তে গাড়ি উঠাতে পারবেন না। আপনাকে গিয়ারও চেঞ্জ করতে হবে, পিকআপও ধরতে হবে, সামনে টানতে হবে, সময় মতো উঠবে, তবে একসাথে আপনি 100তে যেতে পারবেন না, আপনাকে আস্তে আস্তে উঠতে হবে। আপনি ইবাদত করবেন, রমজান মাস আসবার সাথে সাথে আপনি বই খাতা খুলে দিবেন আর ইবাদত শুরু করে দিবেন, আপনি পারবেন না, কষ্ট হবে আপনার।
কারণ আপনার অভ্যাস নাই। প্রথম দিন রোজা রাখতে কি কষ্টটা হয়, যারা শাবান মাসে যারা রোজা রাখছে তিনটা রোজা, আমি তো একটা রোজা ছিলাম, তো সেদিন ইফতার করার পর শুয়ে গেছি, মোবাইলে অ্যালার্ম দিয়েছে যে এসার সময় উঠতে পারবো কিনা, মানে শরীর এত ক্লান্ত, কারণ অভ্যাস নাই। 1 বছর আমাদের খাওয়া দাওয়া অভ্যাস। সম্মানিত মুসল্লিন একরাম, এই জন্য এই শাবান মাস থেকেই ইবাদত গুলো করা। এখন থেকে একটু কোরআন তেলাওয়াত শুরু করেন, এখন থেকে তাহাজ্জুদের নামাজ শুরু করেন, এখন থেকে জিকির আজকার শুরু করেন, এখন থেকে মসজিদে একটু বেশি সময় দেওয়ার চেষ্টা করেন, এখন থেকে কাজগুলো হালকা করার চেষ্টা করেন, যাতে করে আমার কাজের কারণে, আমার ব্যস্ততার কারণে আমার রমজানের ইবাদত গুলো নষ্ট না হয়। সম্মানিত মুসল্লিন একরাম, এই জন্য রমজানে আমি যে সমস্ত আমলগুলো করব, এই আমলগুলো এখন থেকে আমার করার চেষ্টা করা। 9 নাম্বার, রমজান মাসের 24 ঘন্টা রুটিন তৈরি করা, যে কোন সময় আমি কোন কাজ করব, কোরআন তেলাওয়াত করব কোন সময়, নফল নামাজ পড়ব কোন সময়, জিকির করব কোন সময়, এই সমস্ত ইবাদত গুলোর রুটিন তৈরি করা, 24 ঘন্টার রুটিন তৈরি করা। রমজান মাসে আমাদের কাজ, যারা কাজ করেই তো, আর মোটামুটি কাজ হালকা হয়ে যায়, আমাদের ঘুমায়া টিভি দেখি, মোবাইল দেখি আমাদের সময়গুলো চলে যায়। এই জন্য রমজান মাসের রুটিন তৈরি করা, যে কয়টা থেকে কয়টা পর্যন্ত আমি কোরআন তেলাওয়াত করব, কোন সময় আমি, যারা কোরআন তেলাওয়াত করতে জানি না তারা আমরা কোরআন তেলাওয়াত শেখার চেষ্টা করব, কোন সময় আমি জিকির আজগার করব, কোন সময় আমি নফল ইবাদতের মধ্যে থাকব, এই সমস্ত ইবাদত গুলো রুটিন তৈরি করতে হবে। 24 ঘন্টার রুটিন তৈরি করে যদি আমরা ইবাদত যদি করতে পারি, আমাদের ইবাদত নষ্ট হবে না ইনশাআল্লাহ। 10 নাম্বার হচ্ছে রমজান মাসের চাঁদ দেখা, একটা অবহেলিত আমল, যে আমল এখন আমরা করতে চাই না। আকাশের মধ্যে চাঁদ দেখা, আল্লাহ রাসূল বললেন যে শাবান মাসের শেষে, রমজান মাস যখন শাবান মাসের শেষের দিকে তোমরা আকাশের দিকে তাকাও, যে দেখো পশ্চিম আকাশে চাঁদ দেখা যায় কিনা, চাঁদ দেখে তোমরা রোজা শুরু করবা, আবার চাঁদ দেখে তোমরা রোজা ছাড়বা, ঈদুল ফিতর তোমরা উদযাপন করবা। আমরা এখন ছেড়ে দিয়েছি, আমাদের দেশে আছে হেলাল কমিটি, চাঁদ দেখা কমিটি, ওদের উপরে আমরা ছেড়ে দিয়েছি। আমাদের ভাবসাব এমন যে আসমান থেকে জিবরাইল আলাইহিস সালাম ওই কমিটির কাছে এসে বলবে যে আকাশে চাঁদ দেখা গেছে, দেশবাসী বলো যে তোমরা রোজা করো। হেলাল কমিটি টিভির মধ্যে খবর দেয় কখন, যখন আপনি দিগ্রাম থেকে ওদের হটলাইনে যে নাম্বার গুলো দেওয়া আছে, আপনি কল দিয়ে বলবেন যে রাজশাহী জেলা গোদাগাড়ি থানা মোহনপুর ইউনিয়ন দিগ্রাম থেকে আমরা দেখেছি চাঁদ, ওর এক জায়গা থেকে নেবে। আরেকজন বলবে যে আমি কুষ্টিয়া থেকে দেখেছি, আরেকজন বলবে নীলফামারী থেকে দেখেছি, আরেকজন বলবে ঠাকুরগাঁ থেকে দেখেছি। সব জায়গা থেকে যখন খবর যাবে তাদের কাছে, তখন তারা ঘোষণা দেবে যে হ্যাঁ সারা দেশে এই রমজান মাসে চাঁদ দেখা গেছে, আজকে থেকে তারাবি শুরু হবে, আগামীকাল থেকে পহেলা রমজান। আমরা সব আকাশের দিকে না দেখে আমরা দেখি ফেসবুকে, আমরা টিভির সামনে মাগরিবের নামাজ পড়ার পর যে টিভি জুড়ি, যে দেখি তো টিভিতে চাঁদ দেখা গেছে কিনা, না হলে তো ফেসবুক আমাদের আছে, যে ফেসবুকে চাঁদ দেখা গেছে কি গেছে না। এই চাঁদ আমরা দেখার অবহেলার কারণে এরকমও হয়েছে যে আমরা তারাবির নামাজ পড়েছি, পড়ার পর পরের দিন ঈদ করেছি, এরকম আমাদের গেছে যে তারাবির। আবার এরকম রমজান গেছে যে চাঁদ দেখার অবহেলার কারণে মানুষ বাড়িতে চলে গেছে, পরবর্তীতে আবার মাইকিং করে ডেকেছে যে তারাবির নামাজ হবে, আপনারা মসজিদে আসেন, চাঁদ দেখা গেছে। সম্মানিত মুসল্লিন একরাম, চাঁদ দেখা ফরজে কিফায়া। এলাকার কোনো মানুষ যদি চাঁদ না দেখে, প্রত্যেকটা মানুষ গুনাহগার হবে। এলাকার কোনো মানুষ যদি জানাজার নামাজ যদি না পড়ে, যেরকম মানুষ গুনাহগার হবে, সেরকম আকাশের চাঁদ যদি কোনো মানুষ না দেখে, তাহলে এলাকার প্রত্যেকটা মানুষ গুনাহগার হবে। আরবি মাসের হিসাব রাখা ফরজে কিফায়া, কোনো মানুষ যদি আরবি মাসের হিসাব যদি না রাখে, ওই এলাকার প্রত্যেকটা মানুষ গুনাহগার হবে। এই সমস্ত দায়িত্বগুলো পালন করতে হয় মসজিদের ইমামেক আর মুয়াজ্জিনেক। আরবি মাসের হিসাব আমাদেরকে রাখতে হয়, যে আমরাও যদি না রাখি এলাকার প্রত্যেকটা মানুষ গুনাহগার হবে। কেউ যদি আকাশের দিকে যদি না তাকায়, হক আদায় করার কারণে আমাদেরকে তাকাতে হয়, যে কেউ না তাকায়, আমরাও যদি না তাকাই, তাহলে আকাশের দিকে তাকাবে কি, চাঁদ দেখবে কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাঁদ দেখার পর একটা দোয়া করতেন, আল্লাহ তাআলার কাছে বলতেন, চাঁদকে উদ্দেশ্য করে বলতেন যে হে চাঁদ, আল্লাহ তাআলা তোমাকে আকাশের মধ্যে দিয়েছে আমাদের জন্য
তোমাকে কল্যাণ হিসাবে কবুল করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করতেন এবং এই কথা বলেছেন যে যারা চাঁদ দেখতে পাবা তারা দোয়া করবা, সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। কেউ আকাশের দিকে তাকাইছে কিন্তু চাঁদ দেখতে পায় নাই, সে যে চেষ্টা করেছে এর কারণে আল্লাহ তাআলা তার আমল নামার মধ্যে সওয়াব দান করবেন। এই জন্য গুরুত্বপূর্ণ আমল হলো শাওয়াল মাসের শেষে আমরা আকাশের দিকে তাকিয়ে আমরা চাঁদ দেখব এবং আমরা পরের দিনে যদি আকাশের মধ্যে চাঁদ দেখা যায় পরের দিনে আমরা রোজা রাখবো। সম্মানিত মুসলিম একরাম, 11 নাম্বার হলো বেশি বেশি আল্লাহ তাআলার কাছে দোয়া করা। এই যে যতগুলো প্রস্তুতির কথা বললাম, আমি প্রস্তুতি গ্রহণ করলাম, আল্লাহ তাআলা যদি তৌফিক যদি না দান করেন তাহলে আমার দ্বারা কোনোভাবেই ইবাদত করা সম্ভব নয়। এই জন্য আল্লাহ তাআলার কাছে সমস্ত প্রস্তুতিগুলো গ্রহণ করে আল্লাহ তাআলার কাছে বেশি থেকে বেশি দোয়া করা যে মালিক আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, চেষ্টা করার মালিক হচ্ছে আমি, কবুল করার মালিক হচ্ছেন আপনি আল্লাহ। অতএব আমার যতটুকু চেষ্টা করার দায়িত্ব আমি চেষ্টা করেছি, আপনি কবুল করেন, ইবাদতগুলো করার মতো আপনি তৌফিক দান করেন। আপনার তৌফিক ছাড়া ইবাদত করা আমার দ্বারা সম্ভব নয়। সম্মানিত মুসল্লিন ইকরাম, এই জন্য পরিশেষে আল্লাহ তাআলার কাছে বেশি থেকে বেশি দোয়া করা। 12 নাম্বার হচ্ছে ইফতার সামগ্রী বিতরণ করা। আলহামদুলিল্লাহ আমাদের সমাজে এটার প্রচলন আছে, তবে আমরা ইফতার সামগ্রীগুলো দিই রমজানের মাঝখানে বা রমজানের শেষের দিকে। আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাবো, যাদের আমাদের ইফতার সামগ্রী বিতরণের তৌফিক আল্লাহ তাআলা দিয়েছেন, বিতরণ মানে এরকমই না যে আপনাকে 50 মণ খেজুর কিনতে হবে, 100 মণ মুড়ি কিনতে হবে, 150 মণ ডাল কিনতে হবে, ব্যানার টাঙ্গাতে হবে, তারপরে দিতে হবে, বিষয়টা তা না। আপনার তৌফিক অনুযায়ী আপনি যদি 1 কেজি খেজুর যদি পারেন আপনি 1 কেজি খেজুর দিবেন, আপনি 1 কেজি ছোলা যদি পারেন 1 কেজি ছোলা দিবেন। আপনার সাধ্য অনুযায়ী আমাদের অনেক গরিব প্রতিবেশী আছে যারা খেজুর দিয়ে ইফতার করবে, এরকম তৌফিক তাদের হয় না। অনেক মানুষ আছে রমজান মাসে ভালো তরকারি দিয়ে সাহারি ইফতারিতে খাওয়া দাওয়া করবে, এরকম সুযোগ তাদের হয় না। এই জন্য আমরা যারা সমাজের মধ্যে যারা বিত্তবান আছি, আল্লাহ তাআলা যাদেরকে অর্থ সম্পদ দিয়েছেন তাদের কাছে আমার উদাত্ত আহ্বান থাকবে, আপনি আপনার সাধ্যমতো ইফতারের যে সমস্ত সামগ্রীগুলো আছে, সাহারির যে সমস্ত সামগ্রীগুলো আছে, সেগুলো কিনে রাতের অন্ধকারে আড়ালে গোপনে আপনি তার কাছে দিবেন। আর এর প্রতিদান আপনি দুনিয়ার কাউরি কাছে চাইবেন না, এর প্রতিদান দিবে একমাত্র আল্লাহ তাআলা। এরকম কোন মানুষ নাই আমরা যারা এখানে আছি যে আল্লাহ তাআলা যদি সুস্থ যদি রাখেন, আমাদেরকে রোজা যদি 30টা হয়, 30টা রোজা যদি আল্লাহ করার তৌফিক দান করেন, করবো ইনশাআল্লাহ। কিন্তু এরকম কি আমরা কেউ আছি যে রোজা 30টা হোক কিন্তু আমি 60টা রোজা করব, রোজা 30টা হোক কিন্তু আমি 90টা রোজা করব? এটা পারবে কারা? যারা 5-7 বছর বয়স। ওই ছোটবেলা আমাদের আব্বা বুঝাইতো না, ছোট বাচ্চার রোজা হলো 3টা, সকালবেলা একবার খাবি, দুপুরে একবার খাবি, আবার ইফতারের সময় আরেকবার খাবি। আমারে রোজা হলো একটা, আর ছোট যারা বাচ্চা ওদের রোজা হলো 3টা। ওদের 90টা করার সম্ভাবনা আছে, কিন্তু আমরা যারা বড় মানুষ আমাদেরকে রোজা 60টা 90টা করার কি সুযোগ আছে? একটা ভাবে সুযোগ আছে, এবং এটা আল্লাহর রাসূল বলেছেন সুযোগ আছে। আপনি তো রোজা আছেন, আপনার সাথে আরেকজনকে নিয়ে ইফতার করবে, সে সারাদিন রোজা রাখার পরে যে সওয়াব পাইছে আল্লাহ তাআলা আপনার আমলনামার মধ্যে সম পরিমাণ সওয়াব দিয়ে দেবে। এখন অনেক চালাক মানুষ আছে, ওরা বলবে যে হুজুর আমার মাথা কি এতই খারাপ যে আমি সারাদিন কষ্ট করে রোজা রাখলাম আর ওর বাড়িতে আমি ইফতারি করে আমার সওয়াব যা আছে সব দিয়ে দিব। আল্লাহর তহবিলে কি এত শর্ট পড়ে গেল যে আমার আমলনামা থেকে সওয়াব নিয়ে আরেকজনকে দিতে হবে? এটা আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য উপহার যে তুমি আমার রোজাদার বান্দাকে ইফতার করাইছো, এই জন্য আমি আল্লাহ তাআলা সে রোজা রাখার পরে যে সওয়াব, সেই সওয়াব তোমার আমলনামার মধ্যে দান করে দিলাম। এর কারণে রোজাদারের আমলনামা থেকে আল্লাহ তাআলা একটা নেকিও কমাবেন না। সাহারি করালে যে সওয়াব, ইফতার করালেও সেই সওয়াব। এই জন্য
আপনার বাড়িতে ডেকে যদি ইফতার করার যদি সুযোগ না হয়, দেখেন না আপনার কোন প্রতিবেশী আছে যার ইফতারে সাহারি করার মতো নাই, আপনি তাকে দেন, পুরো রমজান মাসের খরচটা আপনি তাকে দিয়ে দেন, সে রোজা রাখবে, সাহারি করবে, ইফতার করবে, আল্লাহ তাআলা আপনার আমল নামার মধ্যে সওয়াব দিয়ে দেবে। এরকম আমরা করবো তো ইনশাআল্লাহ। আমাদের যাদের আল্লাহ তাআলা আমাদেরকে যাদেরকে তৌফিক দিয়েছেন, আমরা মানুষদেরকে ইফতার করানোর চেষ্টা করব, সাহারি করানোর চেষ্টা করব। আর মানুষ যদি দাওয়াত যদি দেয়, আপনি কবুল করবেন, এই ভয় করবেন না যে আমি যদি ওর বাড়িতে ইফতার করি তাহলে আমার নেকি মনে হয় তার আমল নামাজ সব চলে যাবে, বিষয়টা তা না। আর বিষয় যদি এরকমই যদি হয় তাহলে পরে আমরা মৌলবীরা খালি রোজা থাকাই হবে, সওয়াব আমল নামাজ একটাও থাকবে না। কথা কি বুঝেছেন? কারণ পুরা একটা মাস 30টা রোজা, সাহারিও মানুষের বাড়ি, ইফতারিও, কথা বলেন না কেন, সব মানুষের বাড়ি, তাহলে আমার আমল নামার মধ্যে কিছু থাকবে? কিছু থাকবে না। সম্মানিত মুসল্লিরা, এই জন্য টেনশনের কোনো কারণ নাই। আমরা একে অপরকে সাহারি ইফতারি করানোর চেষ্টা করব, আমরাও দাওয়াত গ্রহণ করব, এর দ্বারা আল্লাহ তাআলা আমাদেরকে ডবল সওয়াব দান করবেন, আমাদের আমল নামা থেকে আল্লাহ তাআলা কোনোভাবেই সওয়াব কমাবেন না। সম্মানিত মুসল্লিন একরাম, এই জন্য রমজান মাসের সংক্ষিপ্তভাবে কয়েকটা প্রস্তুতির কথা আপনাদেরকে বললাম। রমজান মাসের সব থেকে বড় আমল, 27টা আমল আছে, এর মধ্যে সব থেকে বড় আমল হলো রমজান মাসে রোজা রাখা। সামনে শুক্রবারে মনে হয় একটা রোজা হয়ে যাবে। এই জন্য আমরা প্রত্যেকেই প্রতিজ্ঞা করব যে এই রমজান মাসে 30টা রোজা, বা যেই কয়টা রোজা হোক, 30টা হোক বা 29টা হোক, রোজা আমরা করব ইনশাআল্লাহ। বলেন না সবাই ইনশাআল্লাহ? অনেক মানুষ আছে সম্মানিত ভাইয়েরা আমার, অনেক মানুষ আছে রমজান মাস আসলে আর গ্যাস্ট্রিকের সমস্যা হয়। রমজান মাস আসলে বহুত ধরনের রোগ বালাই তাকে চেপে ধরে। কিন্তু আপনি চেষ্টা করেন, দেখেন আল্লাহ তাআলা আপনাকে তৌফিক দান করবেন। আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, আল্লাহ তাআলা দেখেন আপনাকে তৌফিক দান করবেন ইনশাআল্লাহ। এই জন্য হেলাই খেলাই আমরা এই রমজান মাসটাকে নষ্ট করব না। রমজান মাসের সব থেকে বড় আমল হলো রমজান মাসের রোজা রাখা। দ্বিতীয় নাম্বার সব থেকে বড় আমল হলো তারাবির নামাজ আদায় করা। প্রথম 10 দিন মাশাআল্লাহ মসজিদ ভরপুর, তারপরে আস্তে 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 কমতে থাকে, শেষের দিন মোটামুটি আরেকটা হয়, আর ঈদের দিন তো মাশাআল্লাহ। এই জন্য তারাবির নামাজ 30 দিনই আদায় করবো ইনশাআল্লাহ। তারাবির নামাজ কতক্ষণ সময় লাগে বলেন? খতম তারাবি হলে 1.5 ঘন্টা সময় লাগে। আচ্ছা, 1.5 ঘন্টা সময় নামাজের মধ্যে দাঁড়ায় থাকা যায় না? কত সময় কত জায়গায় ব্যয় করে দিই। 1.5 ঘন্টা সময় কি খুব বেশি সময়? 1.5 ঘন্টা সময় কি খুব বেশি সময়? একটা হিসাব করে তো দেখি যে 1.5 ঘন্টা সময় কতটুকু সময়। আমাদের এক উস্তাদ বলতেন যে বাবা, 1.5 ঘন্টা সময়, 2 ঘন্টা সময় যদি মালিকের সামনে না দাঁড়ায় থাকতে পারো, তাহলে হাসরের ময়দানে যখন সূর্য মাথার উপরে চলে আসবে, এই 50,000 বছর সে সময় কিভাবে দাঁড়ায় থাকবা? ফ্যান চলে, এসি চলে, আরামের ব্যবস্থা, কার্পেটের উপরে সেজদা দিই, 1.5 ঘন্টা সময় দিতে পারি না। হাসরের ময়দানে সূর্য মানুষের মাথার উপরে চলে আসবে, 50,000 বছর কিভাবে দাঁড়ায় থাকবো সেই জায়গার মধ্যে বলেন? এখন 1.5 ঘন্টা আমার কষ্ট হয়ে যায়। এই জন্য আপনাদের পায়ে হাত দিয়ে অনুরোধ থাকবে, পায়ে হাত দিয়ে অনুরোধ থাকবে, রমজান মাসের রোজা রাখবো, তারাবির নামাজ আদায় করব। যারা কোরআন তেলাওয়াত করতে পারে কোরআন তেলাওয়াত করব। যারা কোরআন তেলাওয়াত করতে পারি না, আমাদের মসজিদে যোগ্য 2 জন হাফেজ থাকেন পুরা রমজান মাস ধরে, তাদের কাছে আমরা ফজরের পর হোক, জোহরের পর হোক বসে আমরা কোরআনুল কারীম শিখবো ইনশাআল্লাহ। এর আগের রমজানে 4 জন 5 জন তারা কোরআনুল কারীম ধরেছে আলহামদুলিল্লাহ। এই জন্য যারা আমরা তেলাওয়াত করতে পারি তারা তো তেলাওয়াত করব, যারা তেলাওয়াত করতে পারি না তারা আমরা হাফেজ সাহেবদের কাছে বসে কোরআনুল কারীম শিক্ষা করব ইনশাআল্লাহ। আজকের আলোচনাটুকুর ভুল এবং ত্রুটি মাফ করে সহিহ এবং সঠিক কথাগুলো অনুযায়ী আমল করার তৌফিক দান করুন, আমিন।